এই মুহূর্তে আমি যেখানে আছি সেই জায়গাটাকে দুর্গাপুরবাসী তো বটেই, এমনকি পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেক মানুষ এক নামে চেনে। আর এই জায়গাটা হচ্ছে দুর্গাপুরের মাটিতে লুকিয়ে আছে এমন এক অলৌকিক স্থান যেখানে ঢুকলেই মনে হবে যেন কৈলাসের কোনো পবিত্র দ্বার খুলে গেছে। ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ এবং গঙ্গা জলে ভরা পুকুর আর বিশাল সাদা মার্বেলের মন্দির, এ যেন এক অন্য জগৎ। এটাই দুর্গাপুরের সবচেয়ে বড় শিব মন্দির, শিব শক্তি ধাম। পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুর। কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের মাঝেও এখানে রয়েছে এক অপার্থিব শান্তির ঠিকানা, শিব শক্তি ধাম, যাকে অনেকেই গোপাল মাঠ শিব মন্দির নামে চেনেন। 2021 সালের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হওয়া এই বিশাল মন্দির খুব অল্প সময়ের মধ্যেই ভক্তদের কাছে হয়ে উঠেছে আস্থা, ভক্তি আর আধ্যাত্মিকতার এক পবিত্র কেন্দ্র। এই ধাম উৎসর্গ করা হয়েছে দেবাদিদেব মহাদেব এবং আদ্যাশক্তি মা শক্তিকে, যেখানে শিব পুরুষ শক্তির প্রতীক আর শক্তি প্রতীক সৃষ্টির চিরন্তন নারীত্বের। দুই শক্তির এই মিলন যেন পুরো মন্দির জুড়ে ছড়িয়ে দিয়েছে এক অপূর্ব দিব্য অনুভূতি। মন্দিরের প্রবেশদ্বার পেরিয়েই চোখে পড়বে অসাধারণ স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজ আর বিশাল দেবমূর্তি। সাদা মার্বেলের মেঝেতে প্রতিফলিত আলো যেন পুরো পরিবেশকে আরও স্বর্গীয় করে তোলে। আর এই মন্দিরের সবচেয়ে অনন্য আকর্ষণ হল গঙ্গা জলে ভরা কৃত্রিম পুকুর। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র জল স্পর্শ করলে মন শান্ত হয়, দূর হয় নেতিবাচকতার। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভোরের প্রথম সূর্যের আলো যখন মন্দিরের চূড়ায় এসে পড়ে, তখন পুরো পরিবেশ যেন ভক্তিতে জেগে ওঠে। আর সন্ধ্যার আরতির সময় শঙ্খধ্বনি, ঘণ্টার আওয়াজ আর ভক্তিমূলক সঙ্গীতে পুরো মন্দির চত্বর যেন এক স্বর্গীয় আবেশে ডুবে যায়। অনেক ভক্ত এখানে শুধু পুজো দিতেই আসেন না, কেউ আসেন ধ্যান করতে, কেউ মানসিক শান্তির খোঁজে, আবার কেউ শুধু কিছুটা সময় ঈশ্বরের সান্নিধ্যে কাটাতে। বিশেষ করে মহাশিবরাত্রির সময় এই মন্দিরের রূপ হয়ে ওঠে অপরূপ। হাজার হাজার ভক্তের সমাগম, সারা রাত ধরে পূজা, ভজন, কীর্তন আর মহাদেবের নাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো ধাম। আবার নবরাত্রিতেও মা শক্তির আরাধনায় সেজে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। দ্বীপের আলো, ফুলের সুগন্ধ আর ভক্তির আবেশ সব মিলিয়ে সৃষ্টি হয় এক অবিস্মরণীয় অনুভূতি। শিবশক্তি ধাম শুধু একটি মন্দির নয়, এ যেন বিশ্বাস, শান্তি আর আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত প্রতীক। তাই যদি কখনো দুর্গাপুরে যান, তাহলে একবার অবশ্যই ঘুরে আসুন এই অপূর্ব ধামে। হয়তো এখানকার শান্ত পরিবেশ, ভক্তির শক্তি আর মহাদেবের আশীর্বাদ আপনার মনকেও নতুন আলোয় ভরিয়ে দেবে। এখন জানিয়ে রাখি কিভাবে এই মন্দির যাবেন। দুর্গাপুর স্টেশন থেকে বাস, অটো বা টোটো যে কোনো যানবাহনের সহায়তাতেই অতি সহজেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। আর যারা সড়ক পথে আসবেন তাদের জন্য তো সোনায় সোহাগা। সড়ক পথে সোজা এনএইচের পাশেই কিন্তু পড়বে এই বিরাট বিশালকায় শিবশক্তি ধাম মন্দির, যেটা খুঁজে নিতে ভক্তদের কোনো অসুবিধা হবে না। আর যদি হাতের কাছে থাকে গুগল ম্যাপ, তাহলে সেই খোঁজা আরও সহজ হয়ে উঠবে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি জাগ্রত শ্মশানকালী মন্দির, যেটা শিবশক্তি ধাম দর্শনের পূর্বে বা পরে কোনো একটা সময় দেখে নিতে ভুলবেন না। শিবশক্তি ধাম শুধু একটি মন্দির নয়, এ যেন একটা বিশ্বাস, শান্তি আর আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত প্রতীক। তাই যদি কখনো দুর্গাপুরে যান, তাহলে একবার অবশ্যই ঘুরে আসুন এই অপূর্ব ধামে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও অনেক ভিডিওর জন্য আমাকে ফলো করতে পারেন।